তোমার কাছে আবার ডেকেই নিলে আমাদের। এতগুলো বছরে তোমার মনের মমতা, তোমার মুখের চমক, তোমার চোখের তেজ একেবারেই বদলায়নি। যখন প্রথমবার দেখেছিলাম তখনও ঠিক এরকমই অনুভূতি হয়েছিল যেমন আজ হলো। এমন মনে হচ্ছে আমি যেন তোমার আঁচলের ছায়াতেই রয়েছি। তোমার হাসি আগেও যেমন ভালোবাসার শীতল ছায়ার মতো ছিল, সেরকম আজও অবিকল একই রকম আছে মা। বিধি, এটা কি করছো? কার সঙ্গে কথা বলছো? আর আমার এরকম কেন মনে হচ্ছে যে এই মূর্তিটা তুমি আগেও দেখেছো, বা এই মূর্তির সঙ্গে তোমার পুরনো সম্পর্ক আছে? না সাহেব বাবু, মূর্তিটা আমি আগে কখনো দেখিনি, কিন্তু জানি না এরকম কেন মনে হচ্ছে যেন আমার কোনো সম্পর্ক, কোনো যোগসূত্র আছে এই মূর্তির সঙ্গে। ব্যাস, অনেক হয়েছে তোমার এই নাটক। এবার তুমি সরে যাও, আমাকে নিতে দাও। কি হলো সাহেব বাবু? এই মূর্তিটা আমি তো নড়াতেও পারছি না। হ্যাঁ, নিজের শক্তির ওপর বিশ্বাস রাখো। আরে কিন্তু আমি তো কিছুই পারি না, কিছুই মনে নেই, কোনো মন্ত্র, কোনো জপ আমার কিছুই মনে নেই। কিন্তু আমি শুধু এটা জানি যে আমি আমার প্রতিশোধ অবশ্যই নেব। তুমি মনে করিয়ে দাও, আজকে আমি এই বাঘটাকে আমার বশে করে ওকে আমার গোলাম বানাবো। আবিরকে মেরে ফেলার জন্য আমি সবকিছু করতে পারি। তাহলে ঠিক আছে দিদি, আমার সঙ্গে সঙ্গে মন্ত্র বলো। চামুন্ডায় চামুন্ডায় হি। না না দিদি, এইরকম চামুন্ডায়। চামুন্ডায় হি। না 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 দিদি, এইরকম এইরকম। দিদি, এবার এই বাঘ তোমার বশে চলে এসেছে।
এটার গন্ধ নাও, আমাদের শত্রুর গন্ধ এটা। ওদের খুঁজে বের করে এত কষ্টকর মৃত্যু দাও যাতে বহু বছর এখানকার মানুষদের কানে ওদের চিৎকার বাজতে থাকে। কি হয়েছে বাবা? পবিত্র অগ্নির সাদা ধোঁয়া হঠাৎ করে কালো হয়ে গেল। কালো ধোঁয়া? এটা তো খুব বড় অমঙ্গল। মনে হচ্ছে ওই খারাপ সময়টা ফিরে এসেছে। মানে আমাদের পরিবারে আবার একটা মৃত্যুর ছায়া পড়ছে। অনেক আগে ভানু দিদি, আদিনাথ দাদা যখন মৃত্যু হয়েছিল তখন যজ্ঞের আগুনে কালো ধোঁয়া বেরিয়েছিল। না না, ওরা ঠিক নেই, ওরা ঠিক নেই, ওরা ঠিক। বাবা তুমি শান্ত হও। ওরা দেবীর মূর্তি আনার মতো শুভ কাজ করতে গেছে, ওদের সাথে কোনো অহিত হবে না। শোনো, বাবাকে ওনার ঘরে নিয়ে যাও, ওনার শরীরটা ভালো নেই। হ্যাঁ। না, ওরা ঠিক নেই, অনেক বড় অমঙ্গল হয়েছে। বাবার কথা শোনার পর থেকে তো আরো ভয় লাগছে আমার। কুমার, আমি ভীষণ ভয় পাচ্ছি। জানি না ছেলে মেয়েগুলো কোথায় আছে, কি অবস্থায় আছে এখন আবিরা ত্রিশালা। বলছি মালকিন, জঙ্গল থেকে খবর এসছে যে ফরেস্ট বিভাগের কাছ থেকে একটা মানুষকে বাঘ পালিয়ে গেছে, আর এটাও খবর আছে যে ও এখন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আবিরা ত্রিশালা তো ওখানেই গেছে জঙ্গলে মূর্তি আনতে। বৌদি, শুধু আবিরা ত্রিশালাই নয়, বিধিও ওদের সাথে জঙ্গলে গেছে। বিধি? ও তো ওদের সঙ্গে ছিল না। আসলে বাবার একটা অনুরোধ পূরণ করতে গেছে। ও জানতো যে আবির তো ওকে সাথে করে নিয়ে যাবে না, তাই ও চুপচাপ কাউকে কিছু না বলে আবিরের গাড়ির ডিকিতে লুকিয়ে ওর সাথে চলে গেছে। আবির আর বিধি যেন ওই বাঘের সম্মুখীন না হয়। দাদু একদম ঠিক বলেছিল যে যারা একে অপরকে ভালোবাসে তারাই এই মূর্তিটাকে এখান থেকে তুলতে পারবে। আর আমি সত্যিকারের ভালোবাসি ত্রিশালাকে, আর তোমার সঙ্গে এখানে ফেসে আছি। ত্রিশালা আমার সঙ্গে থাকলে এই মূর্তিটা নিয়ে আমরা তো মহলে পৌঁছে যেতাম। কতক্ষণ ধরে জঙ্গলে এসেছেন যখন আমার সাথে, তখন আমাকেই আপনাকে সাহায্য করতে দিন। খুব ভালো, খুব ভালো মজা করো তুমি। যারা সত্যিকারের একে অপরকে ভালোবাসে তারাই এই মূর্তিটা এখান থেকে তুলতে পারবে। তোমার আর আমার মধ্যে ভালোবাসা আছে? ভালোবাসা কি আছে? সত্যিকারের ভালোবাসা কাকে বলে আমি জানি না সাহেব বাবু, কিন্তু আমি এটুকু জানি যে যদি মনে শ্রদ্ধা থাকে, মন পরিষ্কার থাকে, সৎ মনে কিছু করতে চাইলে সব কিছুই করা যায়। দেবীমা ঠিক বুঝতে পারবেন, আর যদি আমরা এই কাজটা সৎ মনে করি তাহলে মা সেটাকে বিফলে যেতে দেবে না। কিন্তু যেখানে ভালোবাসার প্রয়োজন হয় সেখানে চেষ্টা সবসময় ব্যর্থই হয়। এসো, চলো, তোলো তোলো। 1 2 3 জয় মা জগদম্বা। तेरा मेरा जन्म जन्म का साथ, तेरा मेरा जन्म जन्म का साथ, तेरा मेरा जन्म जन्म का साथ है।
जैसे चंदा चांदनी साथ साथ, जैसे राग रागिनी साथ साथ, जैसे बरखा बादल साथ साथ, जैसे धड़कन सांसें साथ साथ। যারা একে অপরকে ভালোবাসে, বিবাহ বন্ধনে আবদ্ধ, তারাই মূর্তিটা আনতে পারবে। আমি তো বুঝতেই পারছি না ভগবান কি ধরনের পরীক্ষা নিচ্ছেন। এখানে যজ্ঞ শেষ হলো না, আর ওখানে জঙ্গলে বাঘ ঘুরে বেড়াচ্ছে। কি অবস্থায় আছে ছেলে মেয়েগুলো কে জানে। ব্যাস, আমি এখন আর কারোর কথা শুনবো না। আমি নিচে যাব আমার ছেলের প্রাণ বাঁচাতে, ওকে খুঁজতে। নিশান্ত বাবা, এখন যা পরিস্থিতি, আমার মনে হয় তুমি আমার সঙ্গে চলো। যাবে তো বাবা? চলো। 1 মিনিট। এবার এখান থেকে যাব কি করে? সামনে জঙ্গল আর পিছনে দেওয়াল। সাইবাবু, ওই গাছটা, আমরা ওই গাছটায় উঠি। চলুন শিগগির। আমাদের কিছুক্ষণ এখানে থাকতে হবে। যতক্ষণ না এই বাঘটা এখান থেকে চলে যাচ্ছে, আমাদের এখানেই থাকতে হবে। দেখতে পাচ্ছ দিদি, এবার তোমার শত্রুকে বাঘের থেকে কেউ বাঁচাতে পারবে না। এবার শুধু আমার সঙ্গে সঙ্গে এই মন্ত্র উচ্চারণ করো দিদি। ওম হ্রিম ক্লিম চামুন্ডায়। এটা কি হচ্ছে? সাহেব বাবু, এই গাছটা মনে হয় আমাদের ভার নিতে পারছে না। কোনো একজনকে তো নিচে নামতেই হবে। না 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 বিধি, এখান থেকে নামার কোনো দরকার নেই। যতক্ষণ না বাঘ এখান থেকে চলে যাচ্ছে, ততক্ষণ আমরা এখানেই থাকবো। না সাহেব বাবু, একজন কাউকে নিচে নামতেই হবে। আর এক্ষেত্রে আমি নামবো, আমাকে যেতে হবে নিচে। সাহেব বাবু, ছাড়ুন আমাকে। বিধি, মা জগদম্বা, তোমার আদেশ শিরোধার্য। আজ যদি আমার প্রাণও চলে যায়, তাহলে আমার কোনো দুঃখ হবে না, কারণ হাতে তোমার মূর্তি নিয়ে তোমার বাহনের হাতে যদি মরি, তাহলে সেটা আমার সৌভাগ্য। বিধি, জয় মা জগদম্বা। জয় মা জগদম্বা। এটা কি হচ্ছে? মনে হচ্ছে বাঘের ওপর থেকে কালা জাদু নষ্ট হয়ে গেছে। দিদিকে বলতে হবে। জানি না কোথায় চলে গেল।
সাহেব বাবু কি হয়েছে দেখুন না। আমি দেখছি। বলুন না কি হয়েছে ওর। এর নিঃশ্বাস তো পড়ছে, এখনো বেঁচে আছে। আমাদের কিন্তু তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে ওর জ্ঞান ফেরার আগে। কিন্তু কিন্তু সাহেব বাবু কে করলো এরকম? আমি। ত্রিশালা, তুমি এখানে এখানে তুমি কি করছো? আবির, আমি কালকে রাত থেকে তোমায় খুঁজছি। এই জঙ্গলের কোনা কোনা খুঁজেছি আমি। তখনই আমি জানতে পারলাম যে একটা বাঘ কোথা থেকে পালিয়ে এসেছে। আর যেই আমি এখানে এসে বাঘের আওয়াজ শুনতে পেলাম, অমনি আমি ফরেস্ট অফিসারদের ডেকে পাঠিয়েছি। এটা তো খুবই ভালো হলো যে ওনারা সময় মতো পৌঁছে গেছেন আর বাঘকে অজ্ঞান করে দিয়েছেন। থ্যাংক ইউ ম্যাডাম, আপনাদের জন্যই আমরা একে ধরতে পারলাম। আপনারা প্লিজ এখান থেকে চলে যান। এই বাঘটার যে কোনো সময় জ্ঞান ফিরে আসতে পারে, একে আমাদের ধরতেই হবে। এই সুগুনা দিদি নতুন কি খেলা খেলছে? ত্রিশালা, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি জানো না আজকে কত বড় একটা কাজ করেছো। তুমি আজ আমার প্রাণ বাঁচালে। কি সব বলছো তুমি আবির? এটা আমি তোমার জন্য নয়, বরং নিজের জন্য করেছি। যদি তোমার কিছু হয়ে যেত তাহলে? কিন্তু দুঃখের বিষয় তো এটাই যে ও এখানে তোমার সাথে কি করছে। আবির, তুমি ওকে তোমার সাথে এখানে নিয়ে এসেছো আর আমি ওখানে তোমাকে নিয়ে এত চিন্তা করছিলাম। না ত্রিশালা, তুমি ভুল বুঝছো। ওকে আমি এখানে নিয়ে আসিনি। এ আমার গাড়ির ডিকির মধ্যে লুকিয়েছিল, আমি তো জানতামই না। বলেছিলাম তো আমি তোমাকে যে ও এভাবে কোনো কথাই শুনবে না। এইবার আবিরের সাথে ফিরে যাওয়ার সাহসও করো না তুমি। আপনার এই সমস্ত কথায় আমার কিচ্ছু যায় আসে না। ঠাকুরদা মশাইয়ের কথাই আমি এখানে এসেছি। আর এমনিতেও হঠাৎ করে আপনার শরীর কি করে খারাপ হলো জানি না। সকালে তো উঠতেই পারলেন না আপনি। কত বাধা বিপদ পেরিয়ে আমরা এখানে পৌঁছেছি। আপনার তো ধন্যবাদ জানানো উচিত যে আমি সাহেব বাবুর সঙ্গে আছি। একটা অশিক্ষিত গ্রামের মেয়ে আমাকে অশিক্ষিত বলছেন? এই অশিক্ষিতই সাহেব বাবুর সঙ্গে ছিল, আপনার মতো শিক্ষিত মেম সাহেব নয়। আর তাছাড়া আমি সম্পর্কের মূল্য খুব ভালো মতো জানি। ছোটবেলা থেকে জুতো সেলাই করে এসেছি, কিন্তু সম্পর্ককে আরো মজবুত করতে আমি খুব ভালো মতো পারি। ছাড়ো হাত। নিশান তোমার সঙ্গে কোথাও যাবে না। তোমার ছেলের জীবন বাঁচাতে গিয়ে আমার ছেলের জীবন কেন বিপদে ফেলবে? তুমি সব সময় নিশানকে কাজের লোকের মতন ব্যবহার করো। শোনায় না দিদি? অনেক হয়েছে দিদি, আমি এসব আর হতে দেব না। মা, তুমি এসব কি বলছো? আরে আবির দাদা তো আমার দাদা, ওকে বাঁচানো আমার কর্তব্য। আমি তো যাবই। নিশান্ত, তুমি এখানেই থাকো তোমার দাদু আর মায়ের সাথে। বৌদির সাথে আমি যাচ্ছি। শোনো না, অবস্থাটা একবার বোঝার চেষ্টা করো। হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় নয়। চলো বৌদি। বিধি, তুমি ত্রিশালার সঙ্গে এভাবে কেন কথা বলছো? ওর শরীর খারাপ হওয়া সত্ত্বেও এখানে এসেছে আমাদের দুজনকে বাঁচাতে। একেই বলে সত্যিকারের ভালোবাসা। ত্রিশালা এখানে এসেছিল বলেই ওই মূর্তিটাকে আমরা তুলতে পেরেছি। আবির, আবির, আবির ঠিক আছো? ভগবানের কৃপায় তোমার কিছু হয়নি। তুমি ঠিক আছো তো? আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু তোমরা এই জঙ্গলে কি করছো আর এখানে এলে কি করে? আবির, আমরা খবর পেয়েছিলাম যে একটা বাঘ ছাড়া পেয়ে এদিকেই এসেছিল। তোমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এলাম। ভয়ের কোনো ব্যাপার নেই, বিপদ কেটে গেছে। ওই বাঘটা আবিরের ওপর আক্রমণ করার আগেই আমি এখানে পৌঁছে গেছি। ফরেস্ট অফিসিয়ালদের হেল্পে ওই বাঘটাকে অজ্ঞান করিয়ে আবিরকে বাঁচিয়ে নিয়েছি। ভাগ্যিস আমি সঠিক সময় পৌঁছেছিলাম, নইলে জানি না কি হয়ে যেত। আবির, বাঘ তোমাকে আক্রমণ করেছিল? ত্রিশালা, তুমি সত্যি মা দুর্গার স্বরূপ। তুমি এসে আমার ছেলের প্রাণ বাঁচিয়েছ। কিন্তু মা, তুমি এখানে এইভাবে
তোমার তো শরীর ভালো ছিল না মা। আসলে মা আমাকে তো মূর্তি নিতে আসতে হতো, তাই আমি তাড়াহুড়ো বেরিয়ে এসেছি। কিন্তু আমার এখানে আসার কোনো লাভ হয়নি, কারণ এই অশিক্ষিত মেয়েটা আমাকে নিচু করার কোনো সুযোগ ছাড়ে না। আজকেও মূর্তিটা ও নিয়ে আবারও সবার সামনে আমাকে অপমানিত করেছে মা। আমি বলেছিলাম না তুমি কোথাও যাবে না, আবিরের সঙ্গে যদি কেউ যায় তাহলে যাবে ত্রিশালা, কিন্তু আমার কথা তুমি তো কানেই তুলবে না। বৌদি, আমি বিধিকে বলেছিলাম আবিরের সাথে যেতে। রাগ করলে তুমি আমার উপরই করো, বিধির উপর করো না। একদিকে ভালোই হয়েছে বিধি এখানে চলে এসেছে। দেখো, দুজনেই মায়ের মূর্তি নিয়ে চলে এসেছে। এবার আমার মনে হয় না যে কোনো ধরনের প্রশ্ন আর কিছু করার দরকার আছে। তুমি তো দেখতেই পাচ্ছ যে আবিরের জন্য কে সঠিক। বরং আমাদের তো খুশি হওয়া উচিত যে আবির আর বিধি দুজনেই ঠিকঠাক আছে। আমার মনে হয় এখন আমাদের বাড়িতে যাওয়া উচিত, কারণ বাবা চিন্তা করছে। বিপদ তো সবে আসতে শুরু করেছে। ছটফট করাতে করাতে যতক্ষণে না আমি আবিরকে শেষ করতে পারবো ততক্ষণ আমি চুপ থাকবো না। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।